আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল, মানুষের সাথে মানুষের কাছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আরে বুম নামা নিচে, আস্তে আস্তে মারপিট করে কেন সবাই? ডাউন প্লিজ, ডাউন প্লিজ, ডাউন ডাউন। অর্জুনদা, পুলিশ কি আজকে খুব সক্রিয় হয়ে গেছে নাকি আপনাকে? पीछे से नहीं, आगे चाहिए। আজকে মিসগাইড করেছে। প্রথমে উঠার আগে আমাদেরকে মিসগাইড করে আগে পাঠিয়ে দিয়েছে। তারপরে আমরা ঘুরে আসছি এখান থেকে, এই বাস টার্মিনাসের ওখান থেকে আমাদেরকে আসতে দেওয়া হয়নি। তারপরে এদিকে ঘুরিয়ে ওই সাইডে আরটিও অফিস দিকে আমাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওখান থেকে ঘুরে আমাকে এখানে হেঁটে হেঁটে আসতে হয়েছে। এটা জেনে শুনে এখানকার পুলিশ প্রশাসন এইটা কাজটা করেছে। এটা নিয়ে ইলেকশন কমিশনকে আমি আজকেই চিঠি দেবো। ইলেকশন অর্জুনদা, যে জায়গায় দেখা গেছে যে আপনি আগেরবার নমিনেশন দিতে গিয়ে সবকিছু পদত্যাগ করে এসেছিলেন, কিন্তু আপনার বিপক্ষ তিনি কিন্তু এখনো পর্যন্ত কোনো ক্ষেত্রেই পদত্যাগ করেননি। কি বলবেন আপনি বিষয়টা নিয়ে? তৃণমূলে পদত্যাগ করে না, তারা দেহত্যাগ যতদিন করবে না ততক্ষণ পদত্যাগ। নির্বাচনী আচরণবিধি লাগু হয়েছে, তা সত্ত্বেও বিভিন্ন জায়গায় এখনো দেখছি যে পুকুর ভরাট হচ্ছে আপনাদের ওই অঞ্চলে। পুলিশ নাকে নিচে বা ইলেকশন কমিশনের পুরো অ্যাডমিনিস্ট্রেশন চলছে, কিন্তু পৌরসভাতে পার্থভৌমিক নৈহাটি পৌরসভাতে পার্টি মিটিং করছে, প্রত্যেকটা পৌরসভাতে পার্টি মিটিং করছে। এটা পুরোপুরি ইলেকশন তার প্রচারে লোক হচ্ছে না, সেটা তো তৃণমূল বলতে পারবে। ওর প্রচারের লোক হচ্ছে না, আমি কী করে বলবো কার প্রচারের লোক হবে না? যদি ওরা বলে কিছু লোক আমরা দিতে পারি। আপনার হাত ধরে প্রচুর মানুষ এই মুহূর্তে বিজেপিতে জয়েন করেছেন। না, আরো জয়েন করবে, ওয়েট করুন। চ্যানেলটা কার রে নামা না, বেশিরভাগ তৃণমূলের সঙ্গে নেই এখন পর্যন্ত। তৃণমূল থেকে লড়ছে, বিজেপির কাছে আসেনি। ব্যারাকপুরবাসীর জন্য প্রতিশ্রুতি অনেক রকম, যারা সেন্ট্রাল গভর্নমেন্টের যে কাজগুলো আছে সেগুলো আমরা করাবো, কিন্তু যখন রাজ্য সরকার কাছে ক্লিয়ারেন্সে আসে তখন অনেকটা বাধা। আপনি জানেন ইতিমধ্যে ব্যারাকপুর মেট্রো রেলে 2300 কোটি টাকা পড়ে আছে। জলের লাইনটা সরিয়ে দিলে কিন্তু ব্যারাকপুরে মেট্রো রেল আসতে পারে। এরা আজকে 2 বছর ধরে এই জলের লাইন সরাচ্ছে না, না টাকা নিচ্ছে, না জলের লাইন সরাচ্ছে। ব্যারাকপুর উত্তপ্ত তো পুলিশ করে, ব্যারাকপুর উত্তপ্ত তো তৃণমূল করে। তৃণমূলকে ঠান্ডা করলেই ব্যারাকপুর ঠান্ডা হবে। ওটা তো তৃণমূলের কিছু চোর চোটাদেরকে লাগিয়ে এইসব করা। ভদ্রলোক আছে, রিয়াক্ট করিনি, অন্য লোক হলে রিয়াক্ট করতে পারে। কিন্তু নৈহাটি লোকালে উঠে, নৈহাটি লোকাল দিল্লি যায় না, নৈহাটি লোকাল খুব বেশি হলে শিয়ালদা অবধি যায়। তো দিল্লি যাওয়ার রাস্তাটা বন্ধ আছে। এর আগেও আপনি যখন নমিনেশন জমা দিয়েছেন, পদত্যাগ করেছেন পদ থেকে। একটা দাবি ছিল করছে, সেটা হলো যে ব্যারাকপুর থেকে গুন্ডারাজকে শেষ করার জন্য আপনার পরাজয়। 12 বছর ধরে গুন্ডারাজ আছে, তার মানে এই গুন্ডারাজের মহারানীকে, মুখ্যমন্ত্রীকে, পুলিশ মন্ত্রীকে মমতা ব্যানার্জি। তাহলে তো ও তো মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছে। গুন্ডারাজ কে খতম করে? প্রশাসন খতম করে, সরকারি পার্টি খতম করে। সরকারি পার্টি তো গুন্ডারাজ কায়েম করেছে। তা গুন্ডারাজ কায়েম করেছে, ও নিজেই বলছে, তো নিজেই শেষ করছে সব গুন্ডা। আপনি যে কোনো মঞ্চে চলে যান, তৃণমূলে মঞ্চে প্রার্থী ডান দিকে বাঁ দিকে দেখবেন এনডিপিএস খাওয়া আসামিগুলো কাউন্সিলর হয়ে বসে আছে। কে গুন্ডা, কোন গুন্ডা বিজেপিতে আছে একটা খুঁজে বের করে দিন। নমিনেশন জমা দিতে গিয়ে পুলিশের ভূমিকায় আপনি কি কমিশনের দ্বারস্থ হবেন? দ্বারস্থ হব, আজকেই কমপ্লেন করব যেভাবে পুলিশ ওভার অ্যাকশন করেছে, আমাদেরকে মিসগাইড করেছে, তার এগেনস্টে আমরা, পুলিশের এগেনস্টে আমরা যাব ইলেকশন কমিশন। হঠাৎ এটা করার কারণটা কি? জানি না, এরা একটা, আমার মনে হয় এরা নিজেকে শো করতে চায় কি উই আর ইন পাওয়ার। ওরা পাওয়ারে আছে, ওরা সব কিছু করতে পারে।
কিন্তু এরা ভুল করছে। পাওয়ার কবে যে শর্ট হয়ে যায়, যখন শর্ট হয়ে যাবে তখন বুঝতে পারবে। গতদিন দেখা যায় বিশ্বজিৎ দাস 144 ধারা ভেঙে টিম নিয়ে ঢুকে যান, অথচ আজকে এত কড়াকড়ি পুলিশ কি কোথাও কি তৃণমূলের না 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 144 ধারা বিজেপির জন্য আছে, 144 ধারা অন্য দলের জন্য আছে। রাজ্যে এই সরকারি দল যে রাজ্যের সরকারি দলের জন্য কোনো 144 ধারা নেই। এটা পুরোপুরি ইলেকশন কোড অফ কন্ডাক্ট কে ভায়োলেশন করা হচ্ছে। এখানকার পুলিশ প্রশাসন বিক্রি হয়ে গেছে, তথাকথিত বিক্রি হয়ে গেছে, সেল হয়ে গেছে। এদের উপরে সোল্ডের স্টাম্প মেরে দেওয়া উচিত আছে। দে আর সোল্ড। দাদা সারা ব্যারাকপুর জুড়ে একটা পোস্টার করে রয়েছে, আর্থ গেল দিল্লি আর পল্টু রামের উল্লেখ